বেজে উঠেছে পুজোর পদধ্বনি। আকাশ বাতাস জানান দিচ্ছে যে হ্যাঁ, মা তো আসছে। ধীরে ধীরে নিম্নচাপ কাটছে, বৃষ্টির প্রকোপ কাটছে, আর শরৎকাল আসছে। এই জায়গায় দাঁড়িয়ে পুজোর পদধ্বনি দিয়ে আবার একটা অন্য পর্ব, আবার একটা অন্য পুজো মণ্ডপে এসে হাজির হলাম আমরা। বাদামতলা আসার সঙ্গ ৮৬ বছরের দুর্গা উৎসবে এনাদের এবারের পুজোর চিন্তাভাবনা উৎসবের চালচিত্রে। অর্থাৎ আজ থেকে ২০-২৫ বছর বা ৩০ বছর আগে বাংলার পুজো কেমন ছিল, আর ২০-২৫ বছর পর পরিবর্তনের আঙিনায় দাঁড়িয়ে পুজোটা কেমন হলো। দক্ষিণ কলকাতার কালীঘাট বা রাসবিহারী সংলগ্ন এই পুজো, তাদের চিন্তাভাবনা বলুন, তাদের পুজো মণ্ডপ বলুন, মাতৃ প্রতিমা বলুন, চিরকালই একটা অভিনবত্বের ছোঁয়া তারা দিয়ে এসেছেন। এবছরও কিন্তু তার কোনো রকম ব্যতিক্রম থাকছে না। উৎসবের চালচিত্রেতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় জোরদার প্রস্তুতি পর্ব। লোহা লক্কর দিয়ে শেড বানিয়ে একদম হাঁটা চলার রাস্তায় অলিতে গলিতে একদম সার্বিকভাবে এই পুজোর ছাপ কিন্তু আপনি দেখতে পাবেন উৎসবের চালচিত্রে ৮৬ বছরে। পুজো উদ্যোক্তারা এইবারের পুজো নিয়ে কতটা আশাবাদী শুনুন। এবছর আমাদের থিমের নাম হচ্ছে উৎসবের চালচিত্রে। আর থিমের ভাবনা বলতে আমাদের এই দুর্গাপুজো আজ থেকে ২০-২৫ বছর আগেও যেরকম ছিল, কয়েকটা ছোটোখাটো জিনিসের মধ্যে ঐক্যবদ্ধ ছিল। যেমনি ধরুন একটা উৎসবের মেজাজ, কিছু পুজো বার্ষিকী, কিছু গান পুজো রিলেটেড, খাদিমস, আমরা নিউ মার্কেট যেরকম দেখেছি, মানে কিছু কিছু জায়গায় ম্যাক্সিমাম ভিড়। কিন্তু ডে বাই ডে জিনিসটা চেঞ্জ হয়েছে। এখন পুজোটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রির আকার নিয়ে নিয়েছে। এখন পুজো থেকে একটা বিশাল বড় মানে পয়সার অর্থনীতির টার্নওভার একটা বিশাল রকমের হয়। তো সেইটাকেই এবছর তুলে ধরা হচ্ছে আমাদের প্যান্ডেলের মধ্যে। মণ্ডপ সজ্জায় রয়েছে এবছর প্রদীপ্ত কর্মকার, আর প্রতিমা করছেন পিন্টু শিকদার, আলো করছেন দীপঙ্কর, আর সাউন্ডে আছে হচ্ছে দীপময় দাস। না, প্রতিমা তো প্রত্যেক বছরই বাদামতলা আসার সঙ্গে একটা চমক রাখে, তো এবছরও সেরকম কিছু একটা রয়েছে এবং মণ্ডপের যা ভাবনা সেটার সাথেই ম্যাচ করে এবছরের প্রতিমার সৃজন করা হচ্ছে। হ্যাঁ, মানে চেঞ্জ হয়ে যায় বলতে কি, এই বছরের কল্পনাটাই তো তাই, এই বছরের ভাবনাটাই আমাদের তাই যে পুজোর সময়, পুজোর ১-১.৫ মাস ২ মাস আগে থাকতে বা পুজোর শেষ হওয়া অবধি একটা যে বিশাল প্রকারের অর্থনীতির মানে টার্নওভার চলে, সেটাকে নিয়েই তো এবছরের আমাদের কাজ। মানে একটি চাওয়ালাও যেমনি এই পুজোর সময় আমাদের এই মণ্ডপে ধরুন যতজন কাজ করছেন, একটা বড় দল কাজ করে, একটা বড় টিম কাজ করে, তাদেরকে যেমনি চাটা যেই ভদ্রলোক দিচ্ছে, তো তারও একটা এক্সট্রা ইনকাম হয়, তো সেইটাও তার কাছে একটা ভাইটাল ফ্যাক্টর, সেটাও পুজোর সাথে রিলেটেড। তো সেইগুলো নিয়েই কাজ, সেই নিয়েই কাজ। আমরা এক্সপেক্টেড তৃতীয়া থেকে পাবলিকের জন্য ওপেন করে দেবো। প্রত্যেক বছরের মতন এবছরও আসুন। বাদামতলা চিরকালই দর্শনার্থীদেরকে প্রচণ্ডভাবেই আকর্ষিত করে এবং সেটা বছরের পর বছরের হিস্ট্রিতে আমরা দেখেই এসেছি। এবছরও এলে একটা চমক তো অবশ্যই পাবেন বাদামতলার পুজো মণ্ডপে। প্রতি বছরের মতো এবছরও পুজো উদ্যোক্তারা যথেষ্ট আশাবাদী, তারা দর্শনার্থীদের মন কাড়বেই কাড়বে। আর আমরাও লক্ষ্য রাখবো এইবারের পুজোতে দর্শনার্থীদের ভিড় প্রতিবারের মতো কতটা উপচে পড়ে বাদামতলা আসার সঙ্গে। তার কারণ উৎসবের চালচিত্র আপনাকে মনে করাবে পুরনো ফেলে আসা সেই সব নানা ছবি, নানা সময়কে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।